জাভা OOP সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি সুবাইর হাসান। গত লেকচারে আমরা এতটুকু বোঝার চেষ্টা করলাম যে এমপ্লয়ি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড দেখলাম যে মেথডকে আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা হয়, ডিফাইন করা হয় শুধুমাত্র, কিন্তু ওভাররাইড ইমপ্লিমেন্টেড মেথড হিসেবে আমার যেই ক্লাস এক্সটেনশন করা হয় যেমন ফুল টাইম এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে, সেই ক্লাসের মধ্যে অটোমেটিক্যালি যে পড়ে এবং তাকে নিয়ে আমরা কাজ করতে পারি। এনিওয়ে, সো এবার আমরা পার্ট টাইম এমপ্লয়ির মধ্যেও এই সেম কাজটা করি। চলেন পাবলিক ক্লাস পার্ট টাইম এমপ্লয়ি এক্সটেন্স করবো। আমরা কি এক্সটেন্স করবো? এমপ্লয়ি। সো পার্ট টাইম এমপ্লয়ি অবশ্যই একজন এমপ্লয়ি, ফুল টাইম এমপ্লয়ি অবশ্যই একজন এমপ্লয়ি, বাট আমরা শর্ত দিয়েছি তাদের ট্যাক্সের হিসাবটা আলাদা। সো আমরা যখন এক্সটেনশন করবো আমরা লাল বাতি দেখতে পাচ্ছি। ইমপ্লিমেন্টেড মেথডে গেলে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেট ট্যাক্স। আমরা এখানে ক্লিক করে ওভাররাইড ইমপ্লিমেন্টেড মেথড নিয়ে নিব যে ক্যালকুলেট ট্যাক্স। আমরা আরও একটা লাল বাতি দেখতে পাচ্ছি, আবার আমরা লাল বাতিতে ক্লিক করবো ক্রিয়েট কনস্ট্রাক্টর মিসিং সুপার। এটা ক্লিক করার সাথে সাথে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়ে যাবে। আমি নিশ্চয়ই এর আগের লেকচারে বুঝিয়ে দিয়েছি যে যখনই কনস্ট্রাক্টর আসলে যেহেতু এক্সটেনশন করেছে এমপ্লয়ি জাভা ক্লাসকে, তাই এইটার কনস্ট্রাক্টরের সাথে এইটা কানেক্টেড হয়ে যাবে। আমি পার্ট টাইম এমপ্লয়িকে যখন কল করবো নাম, পজিশন এবং স্যালারি, সে সুপারের মাধ্যমে এই সুপার ক্লাসকে পাঠিয়ে দিবে, একে পাঠিয়ে দিবে এবং সেই অনুযায়ী কাজকর্ম পরিচালিত হবে। ভেরি সিম্পল। সো এবার আসেন যে নিশ্চয়ই পার্ট টাইম এমপ্লয়ি ক্যালকুলেট ট্যাক্সের মধ্যে আমরা একটু ভিন্ন হিসাব করবো। সো পার্ট টাইম এমপ্লয়ি ক্যালকুলেট ট্যাক্স আমরা শর্ত দিয়ে বলেছিলাম 10% ট্যাক্স। সো রিটার্ন আমরা বলতে পারি না গেট স্যালারি মাল্টিপ্লাই, আমরা বলতে পারি না 10/100, তাই তো? তার মানে 10% ট্যাক্স হবে, ওই স্যালারিটা নিয়ে নিবে সে এবং ফাইনালি তার সাথে 10/100। তার মানে হলো দেখেন 100 টাকায় ট্যাক্স হচ্ছে 10 টাকা, 1 টাকায় ট্যাক্স 10/100, আর স্যালারির পরিমাণে টাকায় ট্যাক্স হচ্ছে স্যালারি গুণ 10/100। ভেরি সিম্পল। সো দেখেন সেম জিনিস আলটিমেটলি ফুল টাইম এমপ্লয়ের জন্য ক্যালকুলেট ট্যাক্স মেথড সেম, কিন্তু এখানে আমি ভিন্ন হিসাব করে দিলাম। পার্ট টাইম এমপ্লয়ের জন্য ক্যালকুলেট ট্যাক্স মেথড সেম, এরা সবাই কি করেছে এমপ্লয়ি জাভা ক্লাসকে এক্সটেনশন করেছে, কিন্তু ক্যালকুলেট ট্যাক্সে এই মেথডের মধ্যে আসলে স্যালারির বা ট্যাক্সের যে ক্যালকুলেশন সেটা ভিন্ন, কারণ দুজনের আলাদা আলাদা ক্যালকুলেশন। আমরা শর্ত দিয়েছি ফুল টাইম এমপ্লয়ের জন্য 5% ট্যাক্স আর পার্ট টাইম এমপ্লয়ের জন্য 10% বা 10% ট্যাক্স। এই হচ্ছে বিষয়। সো আমার মনে হয় বোঝা যাচ্ছে বিষয়গুলো। অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যেখানে এক্সটেনশন করা হবে, যেই জাভা ক্লাস ইউটিলাইজ করা হবে, সেখানে অফকোর্স আলাদা আলাদাভাবে যাতে ক্যালকুলেট ট্যাক্স ক্যালকুলেশন হতে পারে, তাই আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে এখানে ডিফাইন করে রেখেছি এবং এটা একটু ভিন্নতর। আমরা নর্মাল যেভাবে মেথড বানাই এটা সেরকম না। অ্যাবস্ট্রাক্ট এটা পাবলিকের পরে অ্যাবস্ট্রাক্ট দিতে হয়, রিটার্ন টাইপ দিতে হয়, অ্যান্ড দেন নাম দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হয়। এর জন্যই আমরা দেখতে পাচ্ছি ওভাররাইড ইমপ্লিমেন্টেড মেথডগুলো এসে পড়েছে এবং উভয় ক্ষেত্রে ফুল টাইম এমপ্লয়ের জন্য ক্যালকুলেট ট্যাক্সের হিসাব আমরা ভিন্ন রকম করেছি 5%, আর পার্ট টাইম এমপ্লয়ের জন্য আমরা ভিন্ন রকম করেছি, সেটা হচ্ছে 10%। এবার আমরা যদি আমাদের মেইন অ্যাক্টিভিটির মধ্যে চলে আসি, আমরা একটু খেয়াল করে দেখব যে অনক্রিয়েট বান্ডেলের আগে ওভাররাইড কথাটা লেখা দেখা যাচ্ছে। তার মানে এবার বুঝতে পেরেছেন কোথা থেকে এসেছে। ইটস অল দ্য সেম, মানে ব্যাপারটার আইডিয়াটা একদমই কাছাকাছি। অলরাইট, সো এবার আমরা চলে আসি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। এবার আসেন যে আমরা কাজ করব, এই সবাইকে নিয়ে কাজ করব। চলেন আমরা যদি বলি এমপ্লয়ি 1 বা ফুল টাইম এমপ্লয়ি, ফর এক্সাম্পল এমপ্লয়ি ফুল টাইম এমপ্লয়ি ইকুয়াল টু আমরা কি বলতে পারি নিউ। এবার আমরা এমপ্লয়ি বলবো না, এবার আমরা বলবো নিউ ফুল টাইম এমপ্লয়ি। ঠিক আছে? তার মানে একজন ফুল টাইম এমপ্লয়ি কি, এটা কিন্তু একজন এমপ্লয়ি, অফকোর্স এটা একজন এমপ্লয়ি, বাট সে একজন ফুল টাইম এমপ্লয়ি, তার জন্য হিসাব নিকাশে একটু চেঞ্জ আছে। তার মানে সে একজন এমপ্লয়ি, বাট আলটিমেটলি আমরা যখন অবজেক্ট হিসেবে তাকে কল্পনা করবো তখন আমরা বলবো নিউ ফুল টাইম এমপ্লয়ি। সো এই ফুল টাইম এমপ্লয়ির নাম দিলাম আমরা জুবায়ের, ফর এক্সাম্পল জুবায়ের। আমরা এইটার পজিশন দিলাম ফর এক্সাম্পল সিইও এবং আমরা এইটার $5000 হচ্ছে স্যালারি ধরলাম। এই তো আমরা দেখেন একটা ফুল টাইম এমপ্লয়ি ডিক্লেয়ার করে ফেলেছি। এবার আমি টিভি ডিসপ্লের মধ্যে টিভি ডিসপ্লে ডট অ্যাপেইন্ট, এখানে আমরা যদি দেই ট্যাক্স কত হবে বলেন তো? ট্যাক্স কত হবে? ট্যাক্স হবে হলো, আমি যদি ট্যাক্সের হিসাবটা এখানে করতে যাই তাহলে ট্যাক্সের হিসাবটা হবে ফুল টাইম এমপ্লয়িকে প্রথমে আমরা কল করবো, দেন ক্যালকুলেট ট্যাক্সে কল করবো, তাই তো? এই যে ফুল টাইম এমপ্লয়ি ক্যালকুলেট ট্যাক্স কি, ফুল টাইম এমপ্লয়ের মধ্যে অলরেডি ক্যালকুলেট ট্যাক্স বলা আছে যে ক্যালকুলেট ট্যাক্স মেথডকে যদি আপনি কল করেন তাহলে সেটা ফ্লোট রিটার্ন করবে, রিটার্নে স্যালারির সাথে সে 5% যুক্ত করে ট্যাক্সের হিসাবটা করে দেবে, তাই তো? সো আমরা কি করবো আলটিমেটলি আমাদের স্ক্রিনে দেখতে পারবো যে $5000 বেতনে আসলে কত টাকা ট্যাক্স হয়। চলেন আমরা একটু নাম সহ সুন্দর করে লিখি। ধরেন আমরা এভাবে বলতে পারি যে টিভি ডিসপ্লে ডট অ্যাপেইন্ট, আমরা প্রথমে নেম দিই, নেম ফুল টাইম এমপ্লয়ি ডট, আমরা ফুল টাইম এমপ্লয়ি ডট, এবার আমরা বলতে পারি ফুল টাইম এমপ্লয়ি ডট গেট নেম। অলরাইট, সো আপনাদের এবার মনে হতে পারে যে ফুল টাইম এমপ্লয়ের মধ্যে তো আসলে গেট নেম নাই, এই মেথড কোথা থেকে আসলো? আলটিমেটলি যে এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে গেট নেম আছে না, এই যে গেট নেম আছে না, এইটা আলটিমেটলি ফুল টাইম এমপ্লয়কে যখন আপনি কল করলেন এই পেটের মধ্যে দিয়ে পাস হয়ে সুপারের মধ্যে দিয়ে আলটিমেটলি এই এক্সটেনশনে চলে গেল, এমপ্লয়ি জাভা ক্লাসে চলে গেল এবং সেখান থেকে এই গেট নেমটা আমরা পাচ্ছি। সো দুজনকে যখন আপনি এক্সটেনশন করেছেন তখন সবাই দুজনে মিলেমিশে একাকার হয়ে গেছে। অলরাইট, সো আমরা ফুল টাইম এমপ্লয়ি ডট গেট নেমকে কল করলে আসলে নাম পাবো, আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে পরের লাইনে আমরা ফুল টাইম এমপ্লয়ি ডট ক্যালকুলেট ট্যাক্স, দেখবেন যে তার $5000 সাথে ক্যালকুলেট ট্যাক্স হিসাব করে দিবে। সেমভাবে আমরা যদি এবার পার্ট টাইম এমপ্লয়ি নির্ধারণ করি, আমি এটাকে কপি পেস্ট করি, এখানে জাস্ট পরবর্তী লাইনে একটা ব্যাকস্ল্যাশ এন বাড়াই দেই যাতে করে পরবর্তী আইটেমটা বোঝা যায়। অলরাইট, সো এবার এমপ্লয়ি আমি বলবো পার্ট টাইম এমপ্লয়ি ইকুয়াল টু নিউ। এবার আমরা ফুল টাইম এমপ্লয়ি বলবো না, এবার আমরা বলবো পার্ট টাইম এমপ্লয়ি। এই যে পার্ট টাইম এমপ্লয়ি যে জাভা ক্লাসটা, এটাকে আমরা কল করে দিব। অলরাইট, সো বাকি সব সেম থাকবে। দেখেন পার্ট টাইম এমপ্লয়িতেও নিশ্চয়ই 3টা প্যারামিটার এখানে আমরা দিচ্ছি, স্ট্রিং এবং স্যালারি। সো আমরা যদি বলি এর নাম হচ্ছে জন, রাইট, এবং এ হচ্ছে ডেভেলপার,
এবং এর স্যালারি যদি হয় $7,000 ধরেন $7,000, তাহলে আমরা এখানে পার্ট টাইম এমপ্লয়ি ডট গেট নেম পার্ট টাইম এমপ্লয়ি ডট ক্যালকুলেট ট্যাক্স আমরা দেখবো আউটপুটে আমরা আলাদা আলাদা রেজাল্ট দেখতে পারবো। দেখেন এর হচ্ছে $250 হলো ট্যাক্স আর এর হলো $700 ট্যাক্স। আরও ভালো হয় সবার স্যালারি একই ধরি, এটারও $5,000 ধরি, তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পারবো, পার্থক্যটা এক্স্যাক্টলি বোঝা যাবে। দেখেন তাহলে জুবাইর কি একটা ফুল টাইম এমপ্লয়ি, তাহলে ওর ট্যাক্স আসছে কত $250। কেন? কারণ ফুল টাইম এমপ্লয়ি ক্লাসকে কল করা হয়েছে। ফুল টাইম এমপ্লয়ি ক্লাসের মধ্যে আসলে ক্যালকুলেট ট্যাক্সের ওভাররাইড ইমপ্লিমেন্টের যে মেথডটা ক্যালকুলেট ট্যাক্স তার হিসাবে আমরা একটু ভিন্নতর 5% ট্যাক্স লিখে রেখেছি এবং পার্ট টাইম এমপ্লয়ি ক্যালকুলেট ট্যাক্সের হিসাবটা একটু ভিন্ন, তাই তো? তার মানে যখন জনের ক্ষেত্রে আসে তখন জন একজন ডেভেলপার, ওর বেতন দুজনের বেতনই কিন্তু $5,000 ছিল, বাট আলটিমেটলি যেহেতু ও একটা পার্ট টাইম এমপ্লয়ি তাই অটোমেটিক্যালি ওর স্যালারির সাথে ট্যাক্স হিসেবে যুক্ত হলো কত? $500, ডাবল 10% ট্যাক্স যুক্ত হলো। অলরাইট, সো এবার আসেন নতুন আরেকটা কাজ করা যাক। আমরা আরেকটা মেথড বানাতে চাচ্ছি বা আরেকটা কাজ করতে চাচ্ছি যে এই ট্যাক্স বাদ দিয়ে তার ফাইনাল স্যালারিটা কত আসে সেইটা একটু হিসাব করতে, এবং এইটা ফুল টাইম এমপ্লয়ের মধ্যেও হিসাব করতে, পার্ট টাইম এমপ্লয়ের মধ্যেও সেমভাবে হিসাব করতে। তাহলে কি হবে বলেন তো? আমরা এমপ্লয়ি যে জাভা ক্লাস, এই জাভা ক্লাস অ্যাবস্ট্রাক্ট জাভা ক্লাসের মধ্যে নতুন আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করবো, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ফ্লোট। এটা রিটার্ন টাইপ হচ্ছে ফ্লোট, ক্যালকুলেট ফাইনাল স্যালারি, ফর এক্সাম্পল ফাইনাল স্যালারি। ওকে, তার মানে ট্যাক্স বাদ দিয়ে ফাইনাল স্যালারিটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে আমি যখনই নতুন আর একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ধরলাম, সাথে সাথে ফুল টাইম এমপ্লয়ের মধ্যে গেলে একটা এরর দেখতে পারবো। এখানে গিয়ে লাল বাতিতে ক্লিক করলে ইমপ্লিমেন্ট মেথড অপশন পাবো এবং ক্যালকুলেট ফাইনাল স্যালারিকে নিয়ে আসতে পারবো। সেমভাবে পার্ট টাইম এমপ্লয়ের মধ্যেও আমরা যদি যাই, আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো, আমরা এই লাল বাতিতে ইমপ্লিমেন্ট মেথডে ক্লিক করবো এবং আমরা ক্যালকুলেট ফাইনাল স্যালারি এটা কিন্তু পেয়ে যাবো। এটা কোথা থেকে আসে? কারণ এই যে ফুল টাইম এমপ্লয়ি পার্ট টাইম এমপ্লয়ি দুজনেরই তো এক্সটেনশন এমপ্লয়ি। সো এমপ্লয়ি যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং এটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড আপনি যাই নির্ধারণ করবেন, এরা অটোমেটিক্যালি যারা একে ব্যবহার করেছে তারা আসলে একে নিয়ে কাজ করতে হবে, ওভাররাইড ইমপ্লিমেন্টেড মেথড হিসেবে সে চলে আসবে। সো ক্যালকুলেট ফাইনাল স্যালারিতে গেলে আমরা কি বলতে পারি? খুব সহজ করে বলতে পারি না যে গেট স্যালারি মাইনাস বিয়োগ দিতে পারি ক্যালকুলেট ট্যাক্স। তার মানে কি স্যালারি থেকে যদি তুমি ট্যাক্স বিয়োগ দাও, ক্যালকুলেট ট্যাক্সে যখন আমরা কল করি তখন কি করে? সে ট্যাক্সটা হিসাব করে দেয় না? তাহলে স্যালারির থেকে ক্যালকুলেট ট্যাক্সটা বিয়োগ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। সেমভাবে কিন্তু পার্ট টাইম এমপ্লয়ের ক্ষেত্রেও যদিও এখানে হিসাবটা সেম, কারণ দুইটার জন্যই কাজ করবে। রিটার্নে আমরা বলতে পারি গেট স্যালারি মাইনাস ক্যালকুলেট ট্যাক্স। তার মানে স্যালারি থেকে তুমি ট্যাক্সটা বিয়োগ করে দাও, যে ক্যালকুলেট ট্যাক্স দুইটার জন্য তো হিসাব ভিন্ন ভিন্ন, তাহলে ও আসলে কাজ করবে। এবার দেখেন আমি কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই লোকের যে ফুল টাইম এমপ্লয়ি তার যদি আমি ফাইনাল স্যালারিটা হিসাব করতাম, ফাইনাল স্যালারি, তাহলে আমি বলতে পারতাম না ফুল টাইম এমপ্লয়ি ডট ক্যালকুলেট ফাইনাল স্যালারি। এই যে ক্যালকুলেট ফাইনাল স্যালারিকে কল করলেই কিন্তু সে আমাকে আউটপুট দিয়ে দিত। সেমভাবে আমি কিন্তু এখানেও যুক্ত করে দিতে পারি জনের জন্য, অবশ্যই এখানে ফুল টাইমের জায়গায় পার্ট টাইম এমপ্লয়ি এটা ব্যবহার করতে পারি, পার্ট টাইম এমপ্লয়ি ডট ক্যালকুলেট ফাইনাল স্যালারি। তাহলে আমরা দেখতে পারি দুইটা মেথডই কীভাবে সুন্দর করে কাজ করছে। জুবাইর এর জন্য হচ্ছে $250 হলো ট্যাক্স আসছে এবং ফাইনাল স্যালারি $4,750, $5,000 ছিল হলো বেস স্যালারি, ঠিক আছে? আর যেহেতু পার্ট টাইম এমপ্লয়ি হচ্ছে জন, দুজনেরই বেতন $5,000 ছিল, কিন্তু ওর ট্যাক্স আসছে $500, তাই ওর ফাইনাল স্যালারি হয়েছে $4,500। বোঝা গেছে? তার মানে দুজনই এমপ্লয়ি জাভা ক্লাসকে ব্যবহার করেছে, বাট আলটিমেটলি দুজনের ট্যাক্সের হিসাবটা আলাদা এবং আলাদা মডেলের মাধ্যমে এটা কাজ করেছে। একবার কল্পনা করে দেখেন যে আপনার জাভা ক্লাসের মধ্যে বা আপনার কোডের মধ্যে আসলে এমন সিচুয়েশন আসতে পারে যেগুলো আসলে একটা আরেকটার সাথে লিঙ্কড, এবং আমরা এই ধরনের মডেল খেলা খেলে সামনের দিকে আগাবো যাতে করে আমাদের কোড অনেক বেশি ফাংশনাল হয়। স্পেশালি আমরা যখন কোনো সোর্স কোড অথবা কোনো কোম্পানির সাথে কাজ করবো, টিমের সাথে কাজ করবো, অথবা কোনো সোর্স কোড নিয়ে কাজ করবো, যাতে আমরা এগুলো দেখলে ঘাবড়াই না যাই, আমরা ভালো মতোই বুঝতে পারবো। তখন দেখলেই ও আচ্ছা তুমি এখান থেকে এখানে পাস হয়ে আসো, তুমি অমুকের সাথে অমুকের এক্সটেনশন করেছো, তাই তো? সো এটাতে ঘাবড়ানোর কিছু নাই। আর আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসগুলোতে মানে একটু কনফিউশন অনেক সময় আসতে পারে যে ছোটো ছোটো জিনিস কেন এত ডিটেলসে কথা হচ্ছে। মূলত এই নলেজের উপর বেস করে আমরা সামনে কিছু ঘটনা ঘটবে, সামনে বেশ কিছু জিনিসপত্র আসবে যেগুলো এই ধরনের মডেল, এই ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপার আমাদের সামনে এসে পড়বে। তখন যাতে আমরা আকাশ থেকে না করি যে চাঁদের দেশ থেকে পড়ছি, আল্লাহ এক্সটেনশন মানে কি, এটা কোথা থেকে আসলো, অ্যাবস্ট্রাক্ট আবার কি জিনিস, অ্যাবস্ট্রাক্ট মেথড এটা কেন লিখলো এখানে, হ্যাঁ আমরা এই যে ওভাররাইড মানে কি, এই ওভাররাইড কোথা থেকে আসলো, হ্যাঁ এরকম যাতে আমাদের মনে না হয়, যাতে আমরা দেখলেই বুঝতে পারি ও ওভাররাইড মেথড, তার মানে এটা ওই মেথডের অংশ, অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই তো? সো এরকমভাবে জিনিসটা ফিল করা, জিনিসটা বোঝা দরকার, জিনিসটা ফিল করা দরকার। অফকোর্স ভয়ের কিছু নাই, আপনাদের সাথে আমি আছি। আমি কথা দিয়েছিলাম যে অ্যাপ ডেভেলপমেন্টের একটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জাস্ট একটু মন দিয়ে প্র্যাকটিস করেন, হাল ছেড়েন না, জাস্ট ধৈর্য ধরে লেগে থাকেন। একটু কঠিন মনে হলে একটা লেকচার 2 থেকে 3 বার দেখেন, অসুবিধা নাই, বাট একটু বিপদ আপদ আসলে হাল ছেড়ে দিন না, কারণ আমরা যেহেতু খেলতে নেমেছি একটা শেষ দেখে তারপরে ছাড়বো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।